আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মঙ্গলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি। এই দেশটি সম্পর্কে আপনাকে প্রচুর পরিমাণ কমেন্ট করে যে অনেক কিছু তথ্য আপনাদের কাছে জানতে চাই। অনেকে জিজ্ঞাসা করে যে এই দেশটাতে কি আসলে গার্মেন্টসে কাজের সুযোগ আছে, ফ্যাক্টরিতে কাজের সুযোগ আছে, এই দেশটাতে কি 6-7 লক্ষ টাকা খরচ করে যাওয়াটা ঠিক হবে কিনা, আপনার ভাই এই দেশটিতে যে কত সময় লেগে থাকে, এই দেশটিতে ওয়েদার কেমন, সুযোগ সুবিধা কেমন, অনেক ধরনের প্রশ্ন কিন্তু আমাদের করে থাকে। তো আজকের ভিডিওতে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা মঙ্গোলিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আমরা ভিডিও কিন্তু মঙ্গোলিয়া সম্পর্কে দিয়ে থাকি। তো প্রথমত আপনাদেরকে বলি যে মঙ্গোলিয়ার যে ওয়েদার সম্পর্কে যদি বলতে হয়, এই দেশটাতে কিন্তু গরমের সময় আপনার জন্য অনেক বেটার, কিন্তু শীতের সময় কিন্তু আপনাকে ওখানে তুষার পড়ে থাকে। সে কারণে কিন্তু বাইরে যারা কাজ করে তাদের জন্য কিন্তু এই দেশটা খুবই সমস্যাজনক হয়ে থাকে শীতকালের সময়ে। তো প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে থাকে, মাইনাসে চলে আসে। তো এত পরিমাণে ঠান্ডা কিন্তু এখানে পড়ে থাকে। এরপরে আসেন যে মঙ্গোলিয়া ভিসা করতে গেলে কতদিন সময় লাগে। ভাই মঙ্গোলিয়া ভিসা করতে আপনার 1 থেকে 2 মাস সময় লাগে। 2 মাসের ভিতরে কিন্তু আপনি সবকিছু কমপ্লিট করে ফ্লাই করতে পারবেন। তো অনেকে বলে যে রেস্টুরেন্টে কাজের সুযোগ আছে কিনা, এটা ভাই ট্যুরিস্ট কান্ট্রি, এখানে অবশ্যই রেস্টুরেন্টের কাজ, হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ, ক্লিনের আপনার বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারবেন। আপনার রেস্টুরেন্টে সব রকমের কাজ আছে। আপনার অনেকে বলে যে 6-7 লক্ষ টাকা খরচ করে কি মঙ্গলে যাওয়া ঠিক হবে। তো এই দেশটাতে যাওয়ার কিন্তু এত টাকা দিয়ে যাওয়া ঠিক নয়। এখানে 4 থেকে 4.5 লক্ষ টাকা মতো খরচ হতে পারে। আপনাকে 70-80 হাজার বেতন দেবে তাও না। তো আপনার বিভিন্ন এজেন্সি রয়েছে, আপনাকে মিথ্যে কথা বলে কিন্তু এখানে পাঠাবে, আপনি কিন্তু প্রতারণার পাল্লায় পড়বেন। এক্ষেত্রে কিন্তু মঙ্গলেতে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন না, কারণ এত টাকা বেতন কখনো আপনি পাবেন না। এরপরে আসেন গার্মেন্টস এর কাজ কি আসলে পাওয়া যায় মঙ্গোলিয়াতে? হ্যাঁ, 100% আপনি গার্মেন্টস এ কাজ পাবেন। একটি আপনার এজেন্সির উপরে নির্ভর করে। আপনার কোনো এজেন্সি আছে গার্মেন্টস এর কথা বলে সেখানে যাওয়ার পরে অন্য কাজ আপনাকে দিয়ে দিচ্ছে, এক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলাতে পড়ে যাবেন। সেই জন্য যারা যাবেন অবশ্যই বুঝে শুনে যাবেন, তাহলেই দেখা যাচ্ছে যে আপনি কোনো ধরনের সমস্যা হবে না, আপনি গার্মেন্টস এ কাজ পাবেন। অনেকে বলেন যে ভিসা রিনিউ হয় কিনা 1 বছর পরে। হ্যাঁ, অবশ্যই ভিসা রিনিউ করে দেয়, সেটা কিন্তু কোম্পানি করে দেবে। অবশ্যই আপনার যে এজেন্সির মাধ্যমে যাবেন তার সাথে সবকিছু চুক্তি করে নেবেন যে প্রতি বছরে যে রিনিউ খরচ আছে সেটা কি আপনাকে দিতে হবে নাকি কোম্পানি করে দেবে। অবশ্যই আপনি কিন্তু জেনে নেবেন, আর ওখানে কিন্তু কোম্পানি বেশি করে দেয়। অনেকে বলেন যে ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ কেমন, বা ওখানে কাজ হয় কিনা, লোক নেই কিনা। হ্যাঁ, ওখানে লোক নিয়ে থাকে, আপনার 40 থেকে 50 হাজার টাকা প্লাস বেতনও কিন্তু হয়ে থাকে। এছাড়া আপনার বিভিন্ন ধরনের কাজের কিন্তু ক্যাটাগরি ওখানে রয়েছে। আপনারা ভালো মাধ্যম ধরে চেষ্টা করুন। অবশ্যই মঙ্গোলিয়াতে যেতে পারলে অল্প সময়ের ভিতরে কিন্তু যে অল্প টাইমে অল্প খরচ করে কিন্তু আপনি মাসিক ভালো ইনকাম করতে পারবেন। একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা বেশি টাকা পয়সা দিয়ে কিন্তু মঙ্গোলিয়াতে যাবে না, কিন্তু ওখানে হাই লেভেলের যে স্যালারি পাওয়া যায় সেটাও কিন্তু না। আপনি 40 থেকে 50-60 হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি 7-8 লক্ষ টাকা খরচ করে মঙ্গোলিয়াতে যাওয়ার দরকার নাই। অবশ্যই আপনি কি মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য 3.5 থেকে 4.5 লক্ষ টাকা এর ভিতরে খরচ করে আপনি কিন্তু যাবেন। আর অবশ্যই আপনি এজেন্সির মাধ্যমে কিন্তু এটা চুক্তি করে নেবেন, বেশি হলে আপনাদের ভাই যাওয়ার দরকার নাই। তো অবশ্যই আমাদের আরো নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান, নতুন ইনফরমেশন যদি পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো এখানে আর ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।